হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। আর আজকে আমি রয়েছি কলেজ স্ট্রিটে। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের তরফে সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর উদ্যোগে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এই বিক্ষোভের পর আমরা প্রিয়াঙ্কাকে পেয়েছি, প্রিয়াঙ্কার সাথে একটু কথা বলবো। প্রিয়াঙ্কা, তোমাকে প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আজকে যে মিছিল হল, আজকে যে অবস্থান হলো, এই অবস্থান অলরেডি 1 মাস হয়ে গেছে তিলোত্তমার ঘটনাটা ঘটেছে, এখনো পর্যন্ত বিচার আমরা পাচ্ছি না। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগে। কোথাও কি মনে হচ্ছে মানে এই বিচারটা একটু দেরি হচ্ছে, মানে ইচ্ছা করে দেরি করানো হচ্ছে? হ্যাঁ, ইচ্ছে করে দেরি করানোর থেকেও বড় কথা প্রমাণ লোপাট হয়েছে। হঠাৎ করে দেয়াল ভাঙছে, হঠাৎ করে নিজাম প্যালেসের ছতলায় আগুন ধরে যাচ্ছে। তো এগুলো তো সমস্ত কিছু প্রমাণ লোপাটের চেষ্টা, আর কিচ্ছু না। নিজেদের লোক যদি ইনভলভ থাকে তখন তো লজ্জায় মুখ দেখাবে কি করে? তখন তো ভোট বাঁচাতে হবে, নিজের গদি বাঁচাতে হবে, এইসব জন্যই এখন এরকম করা হচ্ছে। সমস্ত প্রমাণ লোপাট করে এখন কি করবে? এখন মানে আমি যথেষ্ট, যদিও বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে, দেখছি আমরা, কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আদৌ কোনো শাস্তি পাবে কিনা প্রকৃত দোষীরা। তো মানে আগামী দিনে ছাত্র পরিষদের তরফ থেকে তোমার কি কর্মসূচি হবে বা তোমার আন্দোলন বা তোমার প্ল্যানটা কি, যদি একটু বলো। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি, কালকে আমি একটি অনশন মঞ্চে উপস্থিত থাকব আমাদের কংগ্রেসের তরফে। সেটা মহিলা কংগ্রেস এবং ছাত্র পরিষদ মিলিয়ে সেই অনশন মঞ্চে আমরা সূচনা করব। তারপরে আরও বিভিন্ন অরাজনৈতিক এবং আমাদের ছাত্র পরিষদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে, তা খুব তাড়াতাড়ি আমরা জানাবো। কথা বলছিলাম প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা আরও বৃহত্তর আন্দোলনের কথা বললো। আপনারা দেখতে থাকুন মাইকন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।